আমি হামিদ হোসেন মোহাম্মদকে বলবো কিছু বলার জন্য। নমস্কার। প্রথমেই শব্দটা স্বাধীন পত্রিকার সম্পাদক মহাশয় শ্রী মনোরঞ্জন আচার্য মহাশয়কে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। মঞ্চে উপবিষ্ট অতিথিদের আমার শ্রদ্ধা, মঞ্চের সামনে যারা বসে আছেন সে সমস্ত গুণী ব্যক্তিদেরকে, সাহিত্যপ্রেমীদেরকে আমার শ্রদ্ধা। প্রথমেই বলি যে আমরা একটা প্রিয় মানুষকে হারিয়েছি, সোমনাথ মহাশয়কে। তাকে হারানোর পরে আমরা বিশ্ব বাংলা কৃষ্টি ভাষা সাহিত্য একাডেমি একটা তৈরি করেছি। সেই একাডেমির কাজ হলো নতুন পত্রিকাদেরকে সাহায্য করা, তাদের রাস্তা দেখানো। বড় পত্রিকা তো থাকবেই, তার মধ্যে ছোট পত্রিকার ভূমিকা কি? অনেক রকম ভূমিকা রাখতে পারেন। দেখা গেল আমাদের পাড়ায় হয়তো কিছু কিশোর আছে, কিশোরী আছে, স্টুডেন্ট আছে, তাদেরকে নিয়ে সাহিত্য চর্চা করা যেতেই পারে। সাহিত্য নিয়ে তাদেরকে কবিতা, ছড়া এসব নিয়ে উদ্বোধন করা যেতে পারে। এবার তাদের নিয়ে একটা ছোট্ট পত্রিকা ছাপা যেতেই পারে, দুর্বল মাস, ব্যাকফল মাস। সেই পত্রিকা ছাপতে সাহায্য করবে আমাদের সংস্থা একাডেমি। আমরা যারা কোনো একটা এলাকা নিয়ে, মানে কোনো একটা নিজের ব্লগ বা নিজের গ্রাম নিয়ে যদি কোনো পত্রিকা করে, সেটাও সাহায্য করবে। আরেকটা বিষয় বলছি, যারা পত্রিকায় লেখা পাঠান তারা একটা বিষয় মনে রাখবেন, যখন লেখা পাঠান তখন লেখাটাকে পাঠানোর আগে একবার পড়ে নেবেন, অবশ্যই পড়ে নেবেন। কারণ অনেকে দেখা গেছে একবার পাঠালে কিছুক্ষণ পরে ফোন করে বলবেন যে এখানে কারেকশন আছে। সুতরাং একবার পড়ে নেবেন, নিয়ে লেখা পাঠাবেন। আর লেখা যখন পাঠাবেন, লেখা জ্যোতিষ চিহ্ন দিয়ে পাঠাবেন। জ্যোতিষ চিহ্নের বাইরে অন্য কোনো চিহ্ন দেবেন না। অনেক আছে কোনো স্টার চিহ্ন বা হ্যাশ চিহ্ন বা ডবল স্পেস বা এন্টার বেশি, মানে এগুলো করলে হয় কি, একটা ছোট পত্রিকা বা সাহিত্য পত্রিকা চালাতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়, খরচ এরকম আছে, শ্রম দিতে হয় প্রচুর, আর কম টাইমে কিন্তু পত্রিকাগুলো প্রকাশ করা হয়। সুতরাং ওগুলো দিতে খুব সমস্যা হয় পত্রিকার ক্ষেত্রে। যেগুলো এডিট করা বা দেওয়া অনেক সময় সময় যখন থাকে না, এডিট হয় না, মোটামুটি চলে যায়, সেটা দৃষ্টিকোণ দেখায়। সুতরাং ওই বিষয়টাকে খুব খেয়াল রাখবেন, অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু বিষয়টা দেখতে হবে, তাহলে কিন্তু পত্রিকার মান কমে যায়। আর বেশি কিছু বলছি না। এরপরে যারা আছেন মাননীয় অতিথিরা, তারা তাদের মূল্যবান বক্তব্য রাখবেন, কবিতা সবাই করবেন। ধন্যবাদ।